ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে যখন বিচ্ছেদের ঘটনা অহরহর, তখন ভালোবাসায় এক অনন্য দৃষ্টি স্থাপন করলেন এই নারী। ভালোবেসে বিয়ে করেছিলেন একে অপরকে, কিন্তু বিয়ের ঠিক ৮ মাস পরে জানতে পারলেন স্বামীর 2টি কিডনি নষ্ট। স্বামীকে বাঁচাতে একটি কিডনি দান করতে চেয়েছেন তিনি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কিডনি ট্রান্সফারের যে খরচটা সেটি অন্তত তাদের কাছে নেই। এই জন্য ঘুরছেন রাস্তায় রাস্তায়। তার কাছ থেকে শুনবো আসলে। আচ্ছা, আপনি আসলে বলবেন, বর্তমান সময়ে যখন ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে স্ত্রী স্বামীকে ফেলে চলে যায়, তখন আপনি আপনার স্বামীকে ছেড়ে যাচ্ছেন না কেন? কারণ ভাই আমি ভালোবাসি ওনার, অনেক খুব ভালোবাসি, এই কারণে যাইতাছি না। আর আজকে যদি আমার এরকম সমস্যা হইতো, আমার হাজবেন্ড আমার ফালাই যাইতো না, অবশ্যই থাকতো আমার পাশে। তো উনিও আমার অনেক সাপোর্ট করতো। তা আমিও চাই একটা কিডনি দিয়ে, কারণ যাওয়ার লেগে তো আমি ভালোবাসি নাই, কারণ আমি চাই একটা কিডনি দিয়ে উনিও ভালো থাকুক, আমিও ভালো থাকি, এটাই ভাইয়া। আর সকলের কাছে এই একটাই মানে আমার আবেদন, যে আমার যে যেরকম পারেন আমার একটু সহযোগিতা করেন আমার হাজবেন্ডের চিকিৎসার কারণে। সবার কাছে একটাই চাওয়া আমার। আমার নাম নূপুর, ওনার নাম জুয়েল। সম্পর্কে আপনারা কি হন আসলে? স্বামী স্ত্রী। জি। তো আপনাদের বিয়ের বয়স কত? বিয়ের বয়স 2 বছর হয়েছে। রাস্তা রাস্তা ঘুরতেছি ভাইয়া আমার হাজবেন্ডের চিকিৎসার জন্য। আমার হাজবেন্ড বাঁচতে চায়, আমার হাজবেন্ডের একটা কিডনি অপারেশন করা লাগবো। যদি সবাই আমার মিলা জিলা যদি একটু আর্থিক সহযোগিতা করে আমার হাজবেন্ডের কিডনি অপারেশনটা করতে পারবো, আমি একটা আমার হাজবেন্ডের কিডনি দিব, এই আর কি ভাইয়া। আপনাদের কাছে আসা আমার। তো আপনার স্বামী ইতিপূর্বে কি কাজ করতেন? উত্তরা বিডিয়া মার্কেট গাড়ি, প্রাইভেট গাড়ি ঠিক করতো। তো এই চিকিৎসার জন্য এখন আপনি কোথায় কোথায় যেতে হয়েছে আপনাকে এই পর্যন্ত? সরোদ্দে গেছি, তারপর পিজি হাসপাতাল গেলাম, শ্যামলী গেলাম, কিডনি ফাউন্ডেশনে গেলাম, অনেক জায়গায় ভাই, অনেক হসপিটালেই গেলাম। আচ্ছা, আমরা তো বর্তমানে দেখি যে বিয়ের পরে ক্ষুদ্র ক্ষুদ্র কথা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে যায়। তো আপনার স্বামী তো একটা মৃত্যুসজ্জায় আছে, তো আপনি তাকে ছেড়ে যাচ্ছেন না কেন? ছেড়ে যাচ্ছি না ভাই, আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি অনেক। আর মুখে বইলেও বুঝাইতে পারবো না, কারণ 3 বছর সম্পর্ক করে বিয়ে হয়েছে ভাই আমার সাথে। যখন সুস্থ ছিল তখন আমি এতটাই কেয়ারিং করছি, আর এমন অসুস্থ আমি যদি আমার হাজবেন্ডে ছেড়ে যাই, এটা আল্লাহ খুশি হইব না ভাই, আল্লাহ নারাজ হইব আমার প্রতি। অনেকে তো দেখি টাকার জন্য বা অন্যান্য অনেক কারণে ছোট ছোট বিষয় নিয়ে একটা কথা কাটাকাটি হলে স্বামীকে ছেড়ে চলে যায়, স্বামীকে দেখে না। তো আপনি আসলে এই ভালোবাসাটা কোত্থেকে জন্ম নিল? কোত্থেকে মানে ওনার ব্যবহার, ওনার কথাবার্তা, তারপর ওনার চাই চলন, মানে সত্যি কথা উনি খুব ভালো একটা মানুষ। আর ওনার টাকা পয়সা নাই যে আমি ওনার টাকা পয়সা দেখা আমি এরকম বলতাছি। তো উনি খুব ভালো মানুষ, এটা দেখে আমি ওনার সাথে আছি, আর সারা জীবন থাকতেও চাই এরকম। মানে আপনার স্বামী যদি পঙ্গু হয়ে বিছানায় পড়েও যায়, তবুও কি তার সঙ্গে আপনি সারাটা জীবন কাটিয়ে দিবেন? হ্যাঁ, আমি তারপরও ওনার সাথে সারাটা জীবন কাটাতে চাই। আমি ওনাকে একটা কিডনি দিয়ে দিতে চাইতেছি, কারণ উনি বেঁচে থাকুক, আমি চাই উনি স্বাভাবিকভাবে আবার এই আগের মতো হোক, এইটাই ভাইয়া। কারণ এভাবে দেখতে আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তা আপনি আপনার একটা কিডনি স্বামীকে দিতে চান, আপনার কি ভয় লাগছে না? না ভাইয়া, আমার কোনো ভয় লাগতেছে না, কারণ কি লেগা আমার হাজবেন্ড ভালো। আমি যদি একটা কিডনি দিই এটা গর্ব, মানে ভালো, আরও সবাই ভালো বলবো, কারণ আমি আমার হাজবেন্ডে বাঁচাইলাম একটা কিডনি দিয়া, তাই না? এখন আমি যদি আমার হাজবেন্ডের রেখা যদি আমি আরেক জায়গায় বিয়ে শাদি করতে পারবো, ভালো হয় আমার হাজবেন্ড, ওর তো ভালো ছেলে আমি পাম, কিন্তু ওর যে একটা অভিশাপ, এটা মানে আমার জীবনও আমার মাফ করবো না। স্বামী যদি ভালো হয়, শুধু কিডনি না, স্বামীর জন্য সব করা যায়। আর যদি স্বামী খারাপ হয়, তাইলে স্বামীর জন্য কিছু করা যায় না। আমি মারা যাই, সমস্যা নেই আমার, মানে একটাই কথা, আমার হাজবেন্ড বেঁচে থাকুক। তখন যদি আমি মারাও যাই আমার কোনো আপত্তি নাই, আর আমার কোনো কষ্ট নাই। কারণ কি কারণে কষ্ট নাই? আমার হাজবেন্ড, আমি একটা কিডনি দিয়ে আমি মারা গেছি, এটা তো ভাগ্যর ব্যাপার। হাজবেন্ডের আগে যদি আমি মারা যাই, প্রত্যেকটা মেয়ের কাছে তার মানে মূল্যায়ন সম্পদ হইলো তার স্বামী, মানে আমার স্বামী। আর যদি আমার স্বামী যদি না থাকে, তাহলে আমার তো থাইকা লাভ নেই, আর আমার তো কোনো মূল্যই নেই, কোনো দাম নাই। স্বামী ছাড়া একটা নারীর জীবন কেমন আসলে হয়? অনেক কষ্ট ভাইয়া, কারণ স্বামী থাকলে যেরকম একটা মানে সাপোর্ট, মানুষের কাছে যে একটা ভালোবাসা, বাবার বাড়িও সাপোর্ট আছে, শ্বশুর বাড়িও সাপোর্ট আছে, কিন্তু আমার স্বামী যদি এখন না থাকে, কারণ আমার কোনো জায়গায় দামও নাই, আমার কোনো জায়গায় কোনো সাপোর্টও নাই। আরও একটা মানুষ দেখলো বাজে কথা বলবো, কারণ আমি একটা কম বয়সী একটা মেয়ে। আর স্বামী যদি সুস্থ থাকে, তাহলে আমাকে এরকম কথা বলার সাহসও পাইব না। আমার যদি স্বামী যদি না থাকে, তাহলে আমার তো থাইকা লাভ নেই ভাইয়া, আমার বেচা থেকে কোনো লাভ নেই। আমি চাই আমার স্বামী বেচা থাকুক, এই দিবে।
আমি চাই ভাইয়া আমার হাজবেন্ডের অপারেশনটা হোক। ভাই বোন যারা আছে সবার কাছে একটাই মিনতি, সবাই যাই পারেন আমার একটু সহযোগিতা করেন, আমার হাজবেন্ডের কিডনিটা আমি লাগাই, আমি একটা কিডনি দিমু। তো এতটুকুই ভাইয়া আপনাদের। আমি আমার স্বামীরে ভালোবেসে বিয়ে করছি, তো আমার স্বামীরে আমি বাঁচাইতে চাই আমার একটা কিডনি দিয়ে। এখন আপনারা ভাই বোনেরা যাই আছেন সবাই আমাকে একটু সাহায্য করুন। আমি প্রচুর আমার স্বামীরা অনেক ভালোবাসি, আল্লাহ যে যা পারেন আমার একটু সাহায্য করুন, আমার স্বামীকে আমি করি। ভাই, এই যে আপনি শুনলেন যে আপনার স্ত্রী আপনাকে বাঁচানোর জন্য একটা কিডনি পর্যন্ত দিতে চায়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর আজকালের মেয়েরা তো এটা করে না, আজকালের মেয়েরা অসুস্থ হলে স্বামীরা ফালায় থেকে যায়। আর আমার ভাগ্য এত ভালো আমি যে এরকম একটা মেয়ে পেয়েছি, ওয়াইফ পেয়েছি, আমার তো সুখে আর কেউ না। আমি ধরো মরেও যাই তারপরে দুঃখ নাই, আমি অনেক হ্যাপি একটা বউ পাইছি। কথা কইতে পারেন।